বুঝাই যায় সরকারি সফর নয়। ধরেন এটাকে বলা যায় বাইল্যাটারাল ভিজিট আছে, ওয়ার্কিং ভিজিট আছে, এগুলো একটাতেও পড়বে না। কারণ আপনার এখানে যদি বাইল্যাটারাল ভিজিট হয়, তো সরকারি ভিজিট হয়, তাহলে প্রাইম মিনিস্টারের সাথে দেখা হইতেই হবে। সরকারের ওদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কাউকে বা ওদের গভর্নমেন্ট থেকে কাউকে না কাউকে আসতেই হবে টু রিসিভ প্রফেসর ইউনুস। তারপরে সাধারণত আমি জানি না এখানে হয় কিনা, আমাদের দেশে তো ধরেন একটা ডিনার অথবা একটা লাঞ্চের ব্যবস্থা করতে হয়, ওয়ার্কিং লাঞ্চ হলেও ওয়ার্কিং হলেও করতে হয়। যাক, সেটা যদি না থাকে, আমি মনে করি যেটা যে ডক্টর ইউনুসের এই ভিজিটটা পুরোপুরি ব্যক্তিগত ভিজিট ছিল। কারণ যাওয়ার আগে বলা হলো কিয়ার স্টারমারের সাথে দেখা হবে, দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে যাওয়া হলো। এখন দেখা যাচ্ছে কোনো কিছুই হবে না, এবং কিয়ার স্টারমারের ব্যাপারেও আমি ওখানে আসছি। সো আমার কাছে এই জায়গাটায় যে অস্বচ্ছতা না, আমি বলবো এক ধরনের প্রতারণা করা হয়েছে। ব্যাপারটা হয় কি, যে যখন সরকার পরিবর্তন হয় তার সাথে সাথে আপনার কাকে ডাকবেন, কাকে, এই যে আপনাদের একটা লিস্ট থাকে, এমবেসি সাধারণত হাই কমিশনের একটা গেস্ট লিস্ট থাকে, প্রথম 100 জন, প্রথম 50 জন, নানান ধরনের কমিউনিটি, নানান ভাগে ভাগ করা থাকে। তো আমার ইয়েটা হচ্ছে যে এইটাকে যে আপনি খুব ভালো করে বোঝেন যে গত 15 বছর কারা ছিল, সেখানে একটা আপনার রাজনৈতিক পরিবর্তন হয়েছে। সুতরাং আপনি নতুন লোককে আনবেন, বিএনপি পক্ষেও আনবেন, জামাত পক্ষেও আনবেন, এটাই হওয়াটা স্বাভাবিক ছিল বলে আমি মনে করি। আমি হলে ওখানে তাই করতাম। কিন্তু কেন ওখানে আপনারা যেটা বলছেন যে আওয়ামী লীগ পক্ষীয় মানুষরা ওখানে যে উপস্থিত হলো, তার জন্য এমবেসির তো অবশ্যই দায়িত্ব আছে, কারণ এমবেসি এটা সাধারণত অর্গানাইজ করে। আমি যদি এখানে যদি এমবেসি যদি আসল অর্গানাইজার হয়ে থাকে, তাহলে দে হ্যাভ টু, মানে তাদের তো একটা দায় থেকেই যায়। এবং যেমন ধরেন চ্যাথাম হাউসে কাকে ঢুকতে দেওয়া হলো, কাকে ঢুকতে দেওয়া হবে, সেখানে বলা হয়েছে আওয়ামী পন্থীরা অনেক বেশি ছিল। সেখানেও চ্যাথাম হাউসের ওখানে কারা ঢুকবে সেই ব্যাপারে আমাদের হাই কমিশনের কি কি রোল ছিল, সেটাও কিন্তু দেখার বিষয় আছে। আমাদের অনেক জায়গাতেই বলা হয় যে আমাদের সত্যি কথা যেটা, যে আমাদের এমবেসি গুলাতে, হাই কমিশন গুলাতে যারাই ওই গত সরকারের সময় ছিল, তারা কিন্তু বিরাট আনুগত্য দেখানোর ফলেই কিন্তু লন্ডনের মতো দূতাবাসে তাদের পোস্টিং হয়েছে। এখন তারাই যদি থেকে যায়, তাহলে আপনি যদি আশা করেন যারা যে তারা এখন সম্পূর্ণভাবে ঘুরে যাবে, আমার মনে হয় এখনো সেই সময় আসে নাই। মানে হাই কমিশনার ওনাকে তো, হ্যাঁ, ওনাকে আনা আমি হয়েছে, মনে করি এই যে আপনার সংবর্ধনার ব্যাপারে যেটা বললেন, সেটা আমি ওইভাবেই দেখছি। কিয়ার স্টারমার বলেন বা অন্যান্য কার সাথে ডক্টর ইউনুসের দেখা হবে, আমি যেটা বলছিলাম বলেন যে হাই কমিশনারকে তো পরিবর্তন করা হয়েছে এবং আরো কিছু পরিবর্তন আনা হয়েছে। তো সেইখানে বলেন। এই যে সকালবেলায় উনি মানে সকালবেলায় উনি কখন নামবেন, কখন, এই যে শিডিউল গুলা টাইম টু টাইম, এই শিডিউল গুলো কিভাবে ওনাদের হাতে গেল, আওয়ামী লীগের হাতে গেল, সেটা একটি বিষয় আপনার কাছে। আরেকটি বিষয় হচ্ছে যে ওনাকে যে রিসিভ করেছেন আমাদের হাই কমিশনার, তো সেইখানে আসলে উনি যদি সরকারি সফরে আসেন, তাহলে কি ওনাকে রাষ্ট্রীয়ভাবে এখান থেকে অন্য কেউ রিসিভ করার কথা কিনা? না না, এটা সরকারি সফর নয়, এটা সরকারি সফর নয়, এটা বুঝাই যায় সরকারি সফর নয়। ধরেন এটাকে বলা যায় বাইল্যাটারাল ভিজিট আছে, ওয়ার্কিং ভিজিট আছে, এগুলো একটাতেও পড়বে না। কারণ আপনার এখানে যদি বাইল্যাটারাল ভিজিট হয়, তো সরকারি ভিজিট হয়, তাহলে প্রাইম মিনিস্টারের সাথে দেখা হইতেই হবে। সরকারের ওদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কাউকে বা ওদের গভর্নমেন্ট থেকে কাউকে না কাউকে আসতেই হবে টু রিসিভ প্রফেসর ইউনুস। তারপরে সাধারণত আমি জানি না এখানে হয় কিনা, আমাদের দেশে তো ধরেন একটা ডিনার অথবা একটা লাঞ্চের ব্যবস্থা করতে হয়, ওয়ার্কিং লাঞ্চ হলেও ওয়ার্কিং হলেও করতে হয়। যাক, সেটা যদি না থাকে, আমি মনে করি যেটা, যে ডক্টর ইউনুসের এই ভিজিটটা পুরোপুরি ব্যক্তিগত ভিজিট ছিল। এটা উনাকে যে দাওয়াতটা দিয়েছেন কিং চার্লস, এটা দিয়েছেন প্রফেসর ইউনুস হিসাবে, উনাকে হেড অফ দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ হিসেবে দেন নাই। সুতরাং এটা একটা সম্পূর্ণ ব্যক্তিগত ভিজিট ছিল, এবং আমার কাছে এটা একটা, আমার পিফ বলতে পারেন, পেট পিফ বলতে পারেন, যে যে
আমি যেটা বলতে চাই যে আপনারা কেন আপনাদের কথাগুলো সততার সাথে বলেন না? আমার এটা নিয়ে একটা বিরাট আমার খারাপ লাগে। সততার সাথে যদি বলতেন যে উনার এটা ব্যক্তিগত ভিজিট এবং যাবে, তাদের কোনো আপত্তি ছিল না, আমার কোনো আপত্তি থাকতো না। কিন্তু উনি সেটা না করে এটাকে সরকারি ভিজিট বারবার বানানো হচ্ছে, নিশ্চয়ই হয়তো পেমেন্টের জন্য। সমস্ত উনার এর সাথে সাথে প্রচুর লোকেরও পেমেন্ট হচ্ছে। আমার কাছে মনে হয়েছে এবং এবং ধরেন যাওয়ার আগে বলা হলো কিয়ার স্টারমারের সাথে দেখা হবে, আহ, আহ, দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে যাওয়া হলো। এখন দেখা যাচ্ছে কোনো কিছুই হবে না এবং কিয়ার স্টারমারের ব্যাপারেও আমি ওখানে আসছি। সো আমার কাছে এই জায়গাটায় যে অস্বচ্ছতা না, আমি বলবো এক ধরনের প্রতারণা করা হয়েছে বা প্রতারণার চেষ্টা করা হয়েছে। এটা আমি মনে করি যে উনাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। আমরা এটা উনাদের থেকে আশা করি নাই। দ্বিতীয় কথা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে চ্যাথাম হাউসে আমি কি এখন বলবো, একটু চ্যাথাম হাউস নিয়ে একটু বলবো? না, চ্যাথাম হাউস নিয়ে আমার মনে হয় আমি আপনি যেটা বলতে বলেছেন যে চাচ্ছি ওইখানে যে অন্তত চ্যাথাম হাউসে ডক্টর ইউনুস যেটা বলছেন কিয়ার স্টারমারের সাথে কেন দেখা হলো না, এবং এই ব্যাপারটা আমার মনে হয় উনার এইভাবে বলানো উচিত নয়। না, এটা অবশ্য জি, চ্যাথাম হাউসে বলেননি। চ্যাথাম হাউসে যেটা বলেছেন যে উনি আওয়ামী আমি লীগ মনে সম্পর্কে করি যে বলেছেন। উনার কিয়ার স্টারমারের সাথে যে দেখা হয় নাই, আমার মনে হয় কি সাকিব আলী ভাই আপনার ফাইন্যান্সিয়াল ইন্টিমেট এক্সপ্রেসের সাথে বোধহয় বলেছেন, তাই না? এটা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সাথে বোধহয় বলেছেন।